বেগম জিয়াও তো বলে গেছেন যে বাংলাদেশে যেদিন জনগণের সরকার আসবে সেদিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই সংবিধান এখন এই রাষ্ট্রের জন্য এই সংবিধান বাতিল করা, এই সংবিধান সংস্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা না হলে আমাদের সন্তানদেরকে বারবার জীবন দিতে হবে। তা আপনারা, আমি আমার সময় স্বল্প, ছেলেটা মরে যাওয়ার আগে খালি একটা কথাই বলছিল, ও কিন্তু ওর বিচার চায় না, ও বিচার ব্যবস্থার দিকে আঙুল তুলে গেছিল যে বাংলাদেশে কেউ মারা গেলে বিচার হয় না। ও কিন্তু নিজের জন্য বিচার চায় না। তো দেখেন, বিচার ব্যবস্থারও আমরা সংস্কার চেয়েছিলাম। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ আমাকে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ দিয়েছেন। আজকে বসে বসে আমি আসলে আজকের দিনের স্মৃতিচারণ করছিলাম মনে মনে, যে 20 তারিখ এই সময়ে আমি আসলে কোথায় ছিলাম, কি করছিলাম। তো 20 তারিখ সকালের দিকে, আমি মনে হয় গতকালকে ফেসবুকে লিখেছি যে 20 তারিখ সকালের দিকে আমি রামপুরা বাড্ডায় ছিলাম, এবং কি ভয়াবহ, মানে রাস্তার মধ্যে কি ভয়াবহ স্মৃতি। আমরা যারা মাঝে মাঝে জুলাইকে স্মরণ করি বা জুলাইয়ের কথা বলি, আমার মনে হয় না যে ওই সময়টা আসলে তুলে ধরতে পারি, যে যতটা যেভাবে বলি সিচুয়েশনটা আসলে তার চেয়েও অনেক বেশি ভয়াবহ ছিল। তা আমি আমার ঠিক 5 ফিট দূরত্বে, একদম ঠিক 5 ফিট দূরত্বে একটা ছেলেকে আমি আমার চোখের সামনে আর্মির ট্যাঙ্ক থেকে গুলি করা হয়েছিল আমি, এবং আমার চোখের সামনে ছেলেটাকে একদম রক্তাক্ত অবস্থায় দেখেছি। তো ওই স্মৃতিটা আমার জীবনের মানে মারাত্মক ট্রমা। আমি 2টা ট্রমা নিয়ে সবসময় খুব অনেক বেশি ভুগি। 24-এর পরে একটা হচ্ছে যে হাদির মৃত্যু, আর জুলাইয়ের যে রাতগুলো, যে দৃশ্য, রাস্তার যে দৃশ্য আমি দেখেছি, সেই দৃশ্য, এই ট্রমা আসলে ভোলার না। এবং এটাকে মানে মনে করা ওটা যে কত ভয়ঙ্কর, এটা যারা এই ট্রমার মধ্যে থাকে তারা জানে। তো সময় অল্প, বেশি কথা বলবো না। জুলাইয়ের পরবর্তী সময়ে আমি আমার বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমরা মেয়েরা সবসময় আমাদের সন্তানদের নিয়ে স্বপ্ন দেখি যে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবো, শিক্ষক বানাবো বা আলেম বানাবো। পাশাপাশি আমাদের বোনদেরকে স্বপ্ন দেখতে হবে যে আমার সন্তানকে আমি একজন ভালো রাজনৈতিক কর্মী বানাবো। এটা বোধহয় এই সময়ের, জুলাই পরবর্তী সময়ের সবচেয়ে বড় মানে আকাঙ্ক্ষা হওয়া উচিত। কারণ আমরা আমাদের সন্তানদেরকে রাজনীতি থেকে দূরে রেখেছি। রাজনীতি আমরা খুব রাশ ভাষায় যদি বলি যে রাজনীতি আমরা পেছনের বেঞ্চের ছেলেদের হাতে তুলে দিয়েছি, যারা মাদক কারবারি করে, যারা চাঁদাবাজি, গুন্ডামি, মাস্তানি করে, তাদের হাতে তুলে দিয়েছি। কারণ আমরা কখনো সন্তানদের নিয়ে স্বপ্ন দেখি নাই যে আমার সন্তান একজন ভালো রাজনৈতিক কর্মী হবে, তার হাতে দেশের পলিসি থাকবে, সবকিছু থাকবে, এইভাবে আমরা চিন্তা করি নাই। তো সময় এসছে এইভাবে একটা রাজনৈতিক সচেতন জনগোষ্ঠী তৈরি করা, এবং শুধু আমাদের ছেলেদের না, পাশাপাশি আমাদের মেয়েদেরও। আপনার ঘরের আপনার হাজবেন্ড আপনার বাচ্চার পড়াশোনার কতটা অগ্রগতি বা আপনার বাচ্চা কি পড়বে না পড়বে যা জানে তার চেয়ে আপনি ভালো জানেন। সো এই জন্য একটা মেয়ে যখন রাজনৈতিক সচেতন হবে, তখন সে পড়াশোনা থেকে শুরু করে দেশের কোথায় কি লাগবে এটা একটা নারী খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবে, এবং এতে আরো নারীরা এগিয়ে যাবে। দেশ তো এগিয়ে যাবে, নারীরাও এগিয়ে যাবে। আজকে এই ময়দানে, এই মঞ্চে দাঁড়িয়ে আমি স্মরণ করছি আমাদের নারী শহীদদেরকে, যাদের কথা আমরা প্রায়, অনেক ছেলেদের প্রোগ্রাম হয়, অনেক কিছু হয়, আমরা আবু সাইদ, মুগ্ধ, এখানে শান্ত, সবার কথা স্মরণ করি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই নারী শহীদদের কথা আমরা একটু কমই বলা হয়। আমাদের নাইমা সুলতানা, আমাদের মেহেরুন্নেসা, আমাদের ছোট্ট শিশু রিয়া গো, তো এই বোনদের কথাও আমাদের কিন্তু মনে রাখতে হবে। এই বোনদেরও একটা ইচ্ছা ছিল। নাইমা কিন্তু বলেই গেছিল যে মা, আমি যদি রাস্তায় নেমে শহীদ হই তাহলে তুমি কাঁদবা না, মনে করবা যে তোমার মেয়ে দেশের জন্য শহীদ হয়েছে। তো একটা ছোট্ট বাচ্চা মেয়েই বলবো,
9-এ বা 8-9-এ পড়ে একটা মেয়ে, সে এই কথা বলে সে চলে গেছে, আমাদের ঘাড়ে অনেক দায়িত্ব দিয়ে গেছে। তো সেই দায়িত্ব পালনের জন্য আমরা সবসময় সজাগ থাকব। আপনারা বোনেরা এবার 11 দলীয় জোটের ইলেকশনের জন্য অনেক চেষ্টা করেছেন, অনেক পরিশ্রম করেছেন। এই যারা সবসময় নারী গেমটা আমাদের সাথে খেলে, এই 11 দলীয় জোটকে নারী নিয়ে নানান কথা বলতে চায়, অথচ মাঠে ময়দানে কিন্তু 11 দলীয় জোটের নারীদেরকেই বেশি দেখা যায়, সব সময় কিন্তু তারা বেশি দেখা যায় এবং সবকিছুতে তারা বরাবরই অগ্রসর থাকে। তো সেই জায়গা থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা নির্বাচনের সময়ে যথেষ্ট পরিশ্রম করেছেন, নিজেদের সর্বোচ্চ দিয়েছেন। যদিও নির্বাচনের কি হয়েছিল সেই গল্পে আমি আবারও বলি যাব না, আমাদের কোথায় কিভাবে কি ইঞ্জিনিয়ারিং হয়েছে ওগুলো নিয়ে আর কথা না বলি, কিন্তু এখন আমাদের কাজ শেষ হয় নাই। আমাদের কিন্তু সংস্কার নিয়ে মাঠে থাকতে হবে এবং নারীদেরকেই থাকতে হবে। এই আন্দোলনের 24-এর আন্দোলনে স্ফুলিঙ্গ ছিল নারীরা। তো এই সংস্কার নিয়ে যদি আমরা ঘরে না উঠি তাহলে কিন্তু আমাদের শহীদরা আমাদেরকে ক্ষমা করবে না। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে সংস্কারের জন্য, জুলাই সনদ বাস্তবায়নের জন্য, গণভোটের হ্যাঁ বাস্তবায়নের জন্য, যারা এই বাস্তবায়ন না করে যারা গড়িমসি করছে তাদের চোখে চোখ রেখে কথা বলতে হবে, তাদেরকে জবাবদিহিতার মুখোমুখি আনতে হবে। যে জামিনের মা বলে গেছে যে আপনারা এই দেশ রক্তের উপরে দাঁড়িয়ে আছে, এই দেশ রক্তের উপরে ভাসছে, এই শহীদের আকাঙ্ক্ষা আপনাদের পূরণ করতে হবে, এই বাংলাদেশকে নতুন রূপে আনতে হবে, সংবিধান সংস্কার করতে হবে, পুলিশ সংস্কার করতে হবে। এইগুলো না করলে আমাদের মায়েদের বুক বারবার খালি হবে। আমি জুলাইয়ের কথা বলতে গেলে আমার আসলে মানে ভীষণ খারাপ লাগে। ইয়ামিনকে ফেলে দেওয়া হলো, তারপর যখন ফ্লোরে পড়লো ছেলেটা শ্বাস নিচ্ছিল এরকম করে, আপনারা বোধহয় দেখেছেন। আমাদের তো কোটা ছিল না, আমাদের তো চাকরির ছিল না, আমাদের তো চাকরির দরকার ছিল না। আমি কেন রাজনীতিতে আসছি? আমি তো ভালোই ছিলাম, আমার জায়গায় তো আমি ভালোই ছিলাম, আমি তো এই দেশ সংস্কারের জন্যই আসছি। তাহলে আজকে যারা এই রক্তের উপরে, এইখানে শহীদের রক্তের উপরে বসে যারা গড়িমসি করছে, এমনকি বেগম জিয়াও তো বলে গেছেন যে বাংলাদেশে যেদিন জনগণের সরকার আসবে সেদিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই সংবিধান এখন এই রাষ্ট্রের জন্য এই সংবিধান বাতিল করা, এই সংবিধান সংস্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা না হলে আমাদের সন্তানদেরকে বারবার জীবন দিতে হবে। তা আপনারা, আমার সময় স্বল্প, তো আপনাদের আমি খুব সরি। আমি এই জন্য জুলাই নিয়ে এবং হাদিকে নিয়ে দেখবেন যে আমি এখন কম কথা বলি। আসলে বলার কিছু নাই, আমরা বারবার বিচারের কথা বলি, কিন্তু এখন পর্যন্ত হাদির হত্যার বিচারটা আমরা দেখতে পারিনি। ছেলেটা মরে যাওয়ার আগে খালি একটা কথাই বলছিল, ও কিন্তু ওর বিচার চায় না, ও বিচার ব্যবস্থার দিকে আঙুল তুলে গেছিল যে বাংলাদেশে কেউ মারা গেলে বিচার হয় না। ও কিন্তু নিজের জন্য বিচার চায় না। তো দেখেন, বিচার ব্যবস্থারও আমরা সংস্কার চেয়েছিলাম, কিন্তু কোন সংস্কারের দিকে আজকে রাষ্ট্র হাত দিচ্ছে না, আজকে সরকার হাত দিচ্ছে না। তাদের তো এই এখন বলতে গেলে অনেক কথা বলতে হয়, কন্টেন্ট ক্রিয়েটরদের মতো ওই যে স্ত্রীকে নিয়ে পিআর দেওয়া তো সরকারের কাজ না, তাতে জনগণের কোনো উপকার হয় না, তাতে জনগণের কোনো উপকার হয় না। আপনি স্ত্রীকে নিয়ে কেমন আছেন, ভালো আছেন, এতে জনগণের কোনো উপকার হয় না, রাষ্ট্রের কোনো উপকার হয় না। রাষ্ট্রের উপকার তো সেদিনই হবে যেদিন সংবিধান সংস্কার হবে, পুলিশ সংস্কার হবে, আমরা দেশে একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা পাবো, একটা কল্যাণ রাষ্ট্র পাবো। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, দোয়া করবেন।